এখন জানো তো আগের মতন আর সেই সময় হয় না ভিডিও করার। ভিডিও তো দূরের কথা, নিজের কাজ সম্পূর্ণভাবে পরিপাটি করে করার মতনও সময় হয় না। কোনো রকম ভাবে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। তারপরে যখন ঘরে ফিরি তখন ওই চোখে ঘুম, পেটে খিদে, একরাশ ক্লান্ত, সমস্ত কিছুর মধ্যে দিয়ে বেশ ভালোই দিনগুলো পার হয়ে যাচ্ছে। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমার এখন কাটছে। নিজের সংসার, নিজের সফলতা, ভগবান আমাকে কোনো দিক থেকে কোনো কিছু দিতে আর বাদ রাখেনি। একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু একটা মানুষের জীবনটাকে পুরো পাল্টে দিতে পারে, আবার একটা ভুল সিদ্ধান্ত কিন্তু একটা মানুষের জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। আজ সারাদিন জানো তো আমি কিছুই রান্না করিনি। ফ্রিজে ছিল খাবার, কিন্তু সেটাও খাওয়ার কোনো ইচ্ছা নেই। মাঝে মাঝে আমার ভীষণ সিদ্ধ ভাত খেতে খুব লোভ হয়, আর ওটাই কিন্তু সব থেকে সহজ একটা রান্না। রাইস কুকারে সবটা চাপিয়ে দিয়ে ব্যাস, এবার তুমি যা খুশি তাই করতে পারো। এখন কিন্তু সেটাই করে রেখেছি। এখন বোনভিটার প্যাকেট দেখে ভাববে যে বোনভিটা কে খায়, এখানে তো কোনো বাচ্চা নেই। সত্যি কথা বলতে আমি খাই বোনভিটা এই কারণেই রাখা, আমি দুধ, ঘি, মাখন কোনো কিছুই খেতে পারি না। গন্ধ আর কি আমি সহ্য করতে পারি না, আমার বমি হয়ে যায়। সেজন্য একটু দুধ খাওয়ার জন্য বোনভিটা দিয়ে খেলে আর কি গন্ধটা, দুধের যে স্মেলটা আছে সেটা বলে না। এর আগে হরলিক্স এনেছিলাম, হরলিক্সটা শেষ হয়ে গেছে। এবার বনবিটা এনেছি, বনবিটাটা আমার এখন ভালো লাগে না খেতে। এটা শেষ হয়ে গেলে নেক্সট আর আনবো না, হরলিক্সটাই আনবো। আর এখন তো আমের সিজন বলে কথা, একটু আম না খেলে হয়? তোমরা আম খাও সবাই, আমি এখানে জুস দিয়েই মনে করি আম। অ্যাকচুয়ালি এর টেস্টটাও অরিজিনাল আমই ছিল, আমি জানি না এটা কি করে বানিয়েছে, তবে মনে হচ্ছে না যে ওটা কোনো জুস, মনে হচ্ছে অরিজিনাল আমটাকে গ্রেট করে দিয়েছে। ভীষণ ভালো খেতে, সেজন্যই তো এনেছি, কিন্তু বেশ কিছুদিন আগে। আজ জুসটা শেষ হয়ে গেল। না হয় তোমরা পাকা আমের স্বাদ নিও। ভিডিওটা এই পর্যন্ত থাক, ভালো থেকো সবাই।